হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সায়ন, তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপর শো করা হলো, চাইলে যোগাযোগ করতে পারো। তো ট্রেনে করে আজকে চলে যাচ্ছি সুভাষ সরোবরে। সুভাষ সরোবর মানে আমাদের সুপরিচিত বেলেঘাটা লেক। তোমরা সবাই জানো বেলেঘাটা লেকের পাস মূল্য মাত্র কিন্তু 500 টাকা। এখানে 3 গাছা করে ছিপ ফেলা যায়। তো ট্রেনে করে আমি, সুকান্ত এবং লালটু ভাই সকাল সকাল চলে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা পৌঁছে গেছি এবং টোপ মাখা, ছিপ গোছানো চালু হয়ে গেছে। তো 133 নম্বর সিটে আমরা বসেছিলাম। আজকে বেলেঘাটা লেকে কিন্তু তেমন একটা সিট হয়নি। টোটাল 12 থেকে 15টা মতো সিট হয়েছিল। আমার ডান পাশে 134 নম্বরে এক ভদ্রলোক বসেছিলেন এবং 129-এ ভিআইপি সিটে এক ভদ্রলোক বসেছিলেন। এছাড়া আমার আশেপাশে সিট হয়নি। সকাল থেকে কেমন কি মাছ খেলো সমস্তটাই তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ ছিপগুলো ফেলে রেখেছি। সামনে একটা আইল্যান্ড। তো এটা 133 নম্বর, খুবই সুন্দর একটা সিট। বেলেঘাটা লেকের পরিবেশ প্রত্যেকবারের মতো এবারেও খুবই সুন্দর। তো প্রথমেই দেখাবো যে ছাতুর টোপ মাখা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ছাতুর টোপ চলছে, ছাতুর টোপটা ঘষাঘষি করা চলছে, পালিশ করে নেওয়া হচ্ছে। এবার গেঁথে নিয়ে আমরা ছাতুর টোপ ছুড়ে দেবো। তো সকালবেলার দিকে টোপ ফেলা চলছে। দুটো ছাতুর টোপ আর একটা আটার টোপ আমরা ফেলেছিলাম। সকালবেলায় একটা চারা রুই আর একটা চারা কাতলা হয়েছিল, তারপর থেকে মাছটা বেশ কিছুক্ষণ খাওয়া বন্ধ করে দেয় এবং বিকেলবেলায় আরও 3টে কাতলা মাছ আর একটা রুই মাছ হয়। তার টুকটাক খেলানোর ভিডিও দেয়া রইল, দেখতে থাকো। এখন চলছে আটা সকেট টোপ। তো টোপগুলো গেঁথে নিচ্ছি। টোপ গেঁথে নিয়ে এগুলোকেই ছুঁড়ে দিচ্ছি দূরে দূরে। তো বেলেঘাটায় সবাই তোমরা জানো যে এখানে সন্ধেবেলায় বড় মাছগুলো খাচ্ছে। তো আমরাও সন্ধেবেলায় বসেছিলাম একটা আশা নিয়ে যে বড় মাছ হয়তো খাবে বন্ধুরা, কিন্তু আমাদের কপাল খারাপ ছিল যে বিকেল 5:30-6টা থেকে তুমুল বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেই বৃষ্টিতে না পারছিলাম আমরা ছিপ তুলে নিতে এবং না পারছিলাম ছিপের গোড়ায় বসে থাকতে। তো প্রচণ্ড অসুবিধার মধ্যেই আমরা তবু ভিডিও করে দেখিয়েছি আপনাদের যে টোটাল কি মাছ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, জানতে পারবেন। এই সকেট টোপটা রেডি করে নেওয়া চলছে। টোপটা এবারে ছুড়ে দেওয়া হবে।
এখানে বল ছাওয়া পড়ে গেছে এখানে। কোনো ব্যাপার না, মানে এরকম এখন বাজে বিকেল 5টা, আর ঠিক বৃষ্টিটা এসছে 6টা নাগাদ। তো বৃষ্টি আসার 1 ঘন্টা আগে মাছ খাচ্ছে, মাছ কুটিয়ে আনা চলছে। বন্ধুরা, তোমরা আন্দাজ লাগাতে পারছো নিশ্চয়ই যে কী সাইজের চারা কাতলা মাছ এখন খাচ্ছে বেলেঘাটা লেকে। বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এর আগে কিন্তু খুব ভালোই মাছ খেয়েছে লেকে, কদিন ধরে মাছ ভালোই খাচ্ছিল, বড় মাছও খেয়েছে। কিন্তু আমরা যেদিন এসেছি অর্থাৎ বৃহস্পতিবার, সেরকম কিন্তু মাছ খাইনি। আমাদের ডান দিক বাঁ দিকে মাছ লোক পায়নি বললেই চলে, আমাদের তবু কয়েকটা মাছ হয়েছিল। দেখতে থাকো। তো এখন দেখো বন্ধুরা, বৃষ্টিটা আসার আগের মুহূর্তে কি অবস্থা। সমস্ত পাখিগুলো কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে বৃষ্টি আসতে চলেছে, এরকম উঠতে শুরু করেছে। একবার দেখো, তোমরা জানো যে বেলেঘাটা লেকে কিন্তু শীতকালে প্রচুর পাখি আসে, এ এক অসাধারণ দৃশ্য। তো তোমরা যারা বেলেঘাটা লেকে কখনো আসোনি, অবশ্যই একবার মাছ ধরতে না এলেও এমনি ঘুরে দেখে যাওয়ার জন্যও আসতে পারো। এটা কিন্তু একটা সুন্দর পরিবেশের মধ্যে জায়গা, তারই মধ্যে ছিপগুলো ফেলা আছে দেখতে পাচ্ছ। তো এইভাবে সারাদিন টুকটাক যে মাছগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে খেলানোর ভিডিও দেখাচ্ছি, আর টোটাল মাছের ভিডিও দেখাবো। এখানে পাস মূল্য কিন্তু 500 টাকা, 3 গাছা করে ছিপ ফেলা যায়। তো আগামী দিন এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো দেখে নেওয়া যাক আর কি মাছ হয়েছিল। আচ্ছা তো আস্তে আস্তে কেন আসছে আসছে এদিকেই গরু খাবে। কাতলা 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 সাদুর টপ, এটা সাদা টপই, সাদা টপ, সাদু টপ খেতে দেখছিস, সবুজটা সাদা টপ না। তোমরা দেখতেই পাচ্ছ যে আটার টোপে তারা কাতলা মাছ খেয়ে আসছে। আবার একটা কাতলা মাছ, এটা কিন্তু ছাতুর টোপে খেয়েছে। তো মাছগুলোকে ফেলিয়ে তুলছে আমাদের সুকান্ত ভাই। সুকান্ত ভাইয়ের মুখে একটু হাসি। বেলেঘাটা লেকে অনেকেই আসে দূর দূরান্ত থেকে, অনেকেই মাছ পায় না, আবার অনেকেই অনেক মাছ পায়। তো আমরাও অনেক আশা নিয়ে এসেছিলাম। তো টুকটাক যা মাছ পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বড় আছে বড় আছে। তো বন্ধুরা, এই মাছটাই আমাদের হয়েছিল। টোটাল 4টে কাতলা মাছ আর 2টো ছোট ছোট রুই মাছ। আমাদের যা মাছ হয় আমরা প্রত্যেকবার কিন্তু দেখাই, কম হোক বেশি হোক মাছ আমরা অবশ্যই আপনাদের দেখাবো। সত্যিটা তুলে ধরাই আমাদের কাজ।
আগামী দিন অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। ধন্যবাদ। কাতলা